আমি গুড নিউজটা কি আজকে ভ্লগে বলে দেবো। তোমরা যেটা ভাবছো আদৌ সেটা ঠিক নাকি। পার্লারে গিয়ে আজ কত কি করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পটস প্রিয় ভ্লগ। নতুন একটি ভ্লগে তোমাদের অনেকখানি স্বাগত। তো চলো আজকে দিনটি শুরু করা যাক। সকাল থেকে উঠে আমি ডাল বাটা মেখে নিচ্ছি। তোমরা বলবে দিদি কি হয়েছে এরকম, মানে সকাল থেকে উঠে কাজ বাজ বাদ দিয়ে ডাল বাটা। অ্যাকচুয়ালি না, আমি যখন কাজ করতে যাই তখন এই রূপচর্চাটা করি। মানে কি, কাজে যাব তো এই সময় আর ফোনে কথা কিছু বলবো না, মুখে লাগিয়ে নিই, এবার কাজগুলো করলাম, রূপচর্চাটাও হলো তার সঙ্গে কাজটাও হলো। তো সকালে উঠে আমি আগে ডাল গুঁড়োটা লাগিয়ে নিলাম। তো দেখো এরপরে আমি কাজে লেগে পড়ি। তো ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি সকাল থেকে উঠে। মায়ের শরীরটা আজকে খুব একটা ভালো নেই, মানে শাশুড়ি মায়ের শরীরটা, মানে সকাল থেকে বলছে গা হাত কেমন ব্যথা ব্যথা আর এরকম বলছে। আমার মনে হচ্ছে না ওই ঘাম গায়ে হয়তো স্নান করে নিয়েছিল, ওই জন্য হয়তো গাটা এরকম ম্যাজ করছে। তো ওই জন্য বললাম তুমি বসো, তোমাকে কিছু করতে হবে না, আমি পুরো আজকে কাজ টাজগুলো দেখে নিচ্ছি। তো মা সেখানে নিচে শুয়েই আছে অ্যাকচুয়ালি, আর আমি ঘরটরগুলো একটু ঝাঁটিয়ে নিচ্ছি। আর আমার ভাই বোনেরা তো আছেই। কালকে আমি কোনো ভ্লগ দিতে পারিনি, কারণ আমার কোনো ভ্লগ বানানো হয়েছিল না, ওই জন্য ভ্লগ দিতে পারিনি। তো এক দিন না মাঝে মাঝে রেস্ট নিতে ইচ্ছে করে। তো এই যে দেখো এবারে ভালো করে পুরো ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে এত বড় ঘর একা ঝাঁটাতে না দম বেরিয়ে যায়। কী আর করব, যখন অপশান থাকে না তখন নিজেদেরকেই করতে হয়। আর রাস্তার সাইডে বাড়ি হওয়ার জন্য আর বাড়ির সামনে বালি সিমেন্টের পুরো পাহাড় থাকার জন্য দেখো কেউ মানুষজন থাকে না, তাতেও এত ধুলো বেরোচ্ছে। ওই জন্য প্রত্যেক দিন ঝাড় দেওয়াটা ম্যান্ডেটরি, মানে পুরো বাড়িতে। আলু ছাড়াতে দিয়ে দিয়েছি, মানে এত দুষ্টুমি করছিল, এটাই হচ্ছে ওদেরকে একটা আমি ভালো পেয়েছি। দুজনকে দুটো দিয়ে দিয়েছি, আলু ছাড়াচ্ছে, এখানে বড় রসুন ছাড়াচ্ছে, আমি বসছি বটি নিয়ে, আমিও কিছু একটা ছাড়াবো। দেখি গো মুখগুলো। এদিকে আমার অনলাইন থেকে একটা জিনিস এসছে, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। যখন এটা পার্সেল ওপেনিং করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখে হয়তো তোমরা অনেকে বুঝতেই পারবে এত লম্বা কি হতে পারে। আর এই গরমের ছুটিতে জয়শ্রী বাড়িতে একদিন গেছি, ওরা আমার বাড়িতে এসছে, এখনও মৌর বাড়িতে একদিনও যাওয়া হয়নি। ওটার আবার আমাদের একটা প্ল্যানিং চলছে, দেখা যাক ওটা আবার কবে যাই। ভারে পড়ে যাচ্ছি। তো সকাল সকাল আমার একটা অনলাইন থেকে জিনিস এলো, এটাকে আমি আনবক্সিং করব। একটা পার্সেল এলো অনেক বড়, অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। তো এখন রান্না বান্না করে নিই, যখন এটা খুলবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এতে কি এলো। তো এদিকে আমার রান্না বান্না চলছে, আর আজকে একটা বাস্তব চিত্র দেখাচ্ছি। দেখো এইদিকে এই কড়াইতে পটল ভাজা করছি, ওই কড়াইতে আলু ভাজছি, চিকেন করব। আর তার মাঝখানে আজকের ভিডিও টুকটাক ছাড়ছি, ওইটার এডিট চলছে। মানে এরকম, এটাই কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব চিত্র, কিছু করার নেই যখন সব কিছু করতে হয় না। ওই জন্যই মাঝে মাঝে দেখবে স্পেলিং মিস্টেক হয়ে যায়, তার একটাই কারণ, মানে আমি তো ঠিকঠাকই লিখলাম, বাট দেখবে যখন অটোমেটিক একটা অন্য স্পেলিং নিয়ে নেয়, ওখানে ওটা আমি আর খেয়াল করলাম না, পোস্ট করা হয়ে যায়। এটাই হয়েছে আমার সমস্যা। আর আজকে রান্না করতে করতে কেন জানি না এতবার হাঁচি হচ্ছে। এই গরমে মাংস একদম ট্যালট্যালের ঝোল যেটা বলে, ওই ট্যালট্যালের ঝোল হবে, মানে একদম পাতলা ঝোল, কোনো বেশি অতিরিক্ত ইউজ করবো না। আর এদিকে করছি আমের চাটনি, আর ওখানে বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে। এখন সব স্নান করবে, আর এখানে কুল খাচ্ছে, শিলা কুল লবণ দিয়ে, বডি বিল্ডার। এই রান্নাবান্না কমপ্লিট হলো, এবারে ওদেরকে স্নান করাতে নিয়ে এসেছি। দুটো স্নান চলছে। তো ভাই বোনেদের ছাড়তে গেছিলাম বাড়িতে, ওখান থেকে আমার কাকিমার কাছ থেকে একটা দারুণ গিফট এনেছি। অ্যাকচুয়ালি কাকিমা খুব গাছ ভালোবাসে, নিজের বাচ্চা কাচ্চা মানে সন্তানের মতো। তো কাকিমার কাছ থেকে এই পদ্ম নিয়ে চলে এসেছি। কাকিমাকে বলছি যে ঠিক আছে তুমি চিন্তা করো না, তোমার হৃদয়কে আমি এনেছি, ওটাকে ভালো রাখার চেষ্টা করব। তো সত্যি আমি চেষ্টা করব। তোমরা কিন্তু ভ্লগে দেখবে আমাকে, আমার কাছ থেকে পদ্মটার খোঁজ নেবে, কিন্তু তোমরা খোঁজ নিলে তাহলে আমার আরও ভালো রাখার ইচ্ছে করবে। দেখো এই সময় কাকিমার পদ্ম ফুলগুলো
ফুটেছে। রাস্তার সাইডে তো এত সুন্দর লাগে, পুরো বড় বড় পদ্ম আর এর নিচে মাছ আছে, মানে খুব সুন্দর। মানে যাদের ফুল গাছের শখ আছে না, যারা ভালোবাসে তারা ঠিক দেখবে যেখানে হওয়ার কথা নয় সেখানেও সুন্দর পদ্ম ফুল বা সুন্দর গাছ ঠিক বড় হয়ে যাবে। এই যে দেখো কত পদ্ম ফুল, আর কেমন লাগছে বলো, মানে ভীষণ সুন্দর। বোনেদের গেছিলাম বাড়িতে ছাড়তে, মানে ওখানে ওদেরকে ছেড়ে দিয়ে এসে এখন ফ্ল্যাটে এসেছি। এসে আমি স্নান করলাম। সত্যি বলতে আমি আমার এই ফ্ল্যাটে আমি যতটা সুন্দরভাবে স্নান করতে পারি না, আমার কোথাও আর ভালো লাগে না। তো এখানে এসে একটু শ্যাম্পু করলাম আর এক্ষুনি যাব পার্লারে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো আমি কোন পার্লারে যাই, কি ব্যাপার। আমি যাই সৃজনীতে, বেশিরভাগটা যাওয়া হয়। তো সৃজনীটা কোথায় বলে দিই, হিন্দুস্তান হোটেলের পেছন দিকটায়, ওখানে সৃজনী খোঁজ করবে পেয়ে যাবে, কাঁথিতে। তো এখন যাই। স্কুটি নিয়ে যাব, দুষ্টুমাম যাবে, হানি যাবে, হানি হেয়ার ওয়াশ আর হেয়ার কাট করাবে, দুষ্টুমাম ফেসিয়াল করাবে, আমি আইব্রো করাবো। তো চলো এখন যাওয়া যাক। তো পার্লারে বসছি, এর আগেই বললাম আমি সৃজনীতে যাই, সৃজনীতেই এসছি। আমি একটু আগে চলে এসেছি। হানি আর দুষ্টু মামার অ্যানি পরে আসবে। অ্যানি কিছু করবে না, কিন্তু অ্যানি কোথায় থাকবে, মা বাড়িতে নেই, মা গেছে আমার মেজো পিসনের বাড়িতে, ওই জন্য ওকেও নিয়ে আসবে। তো আমি প্রথমে এসে কিছুটা কাজ এগিয়ে রাখছি, আমি আইব্রো করব। আর ভাবছি যে আমি দেখা যাক আর যদি কিছু করি। তো এখানে দেখো হানির হেয়ার কাটটা কি সুন্দর হয়েছে, তারপরে হেয়ার সেটিং করে দিতে ওর কার্লি হেয়ারগুলো এত সুন্দর পুরো স্ট্রেট হয়ে গেছে, মানে দারুণ লাগছিল। একদম সিম্পল হেয়ার কাট ছিল, মানে ভীষণ ভালো লাগছিলো। ওর অনেক দিনের ইচ্ছে ওর হেয়ারটা স্ট্রেট হবে, সবসময় বলতো। তো আজকে দেখে বলছে বড় ভাই আমার কি ভালো লাগছে। যদিও ওটা তো সবসময়ের জন্য না, ওই বড় জোর কালকে 3টাই হেয়ার স্ট্রেট মানে সেটিংস কি তো আর সবসময় থাকে না। তো আমি বাড়ি চলে এসেছি আজকে, একদমই মানে কাঁথিতে বেশিক্ষণ থাকিনি, পার্লার থেকে হয়ে সোজা বাড়ি এসেছি। এই যে দেখো আমার আইব্রো কমপ্লিট হয়ে গেছে, অনেক দিন বাদে করালাম। মানে বলতে পারো মাঝখানে আমি 1 মাস পুরো করাইনি, একটু বড় করছিলাম। আগে একটা অন্য জায়গায় করছিলাম, ওখানে পুরো শুরু করে দিয়েছিল। আর আমার সবসময় এরকম চওড়াই ভালো লাগে, তো আজকে ঠিকঠাকভাবে করে এলাম। আর পার্লারে আরেকটা কী করেছি জানো, আজকে ওয়াক্সিং করেছি। ওখানে বললো যে তুমি ওয়াক্সিং করে নাও, হাতের মানে একটা ট্যান পড়ে গেছে, ট্যানটা রিমুভ হবে। আর আমি ভাবো তো এই রোদে প্রত্যেক দিন মানে 10:30টার আর 4টের রোদে যাই আসি, মানে ওই রোদে তাহলে কি অবস্থা হবে। তো এই যে দেখো ওয়াক্সিংটা করতে অনেকটাই ট্যান রিমুভ হয়েছে। আর ওই যে তখন পার্সেলটা খুললাম, ওটা এসেছিলো মোবাইল স্ট্যান্ড। ওই মোবাইল স্ট্যান্ডের পুরো রিভিউ আমি একটা শর্ট ভিডিও করেছি, ওটাতে দেবো। মানে এত কম দামে এত সুন্দর একটা এসছে, আমি নিজেই ভাবতে পারিনি। তো এরপর এসে ভাবলাম যে লিচু যেগুলো লাল হয়ে গেছে ওইগুলোকে পেড়ে নেব, কারণ অনেকে সব তুলে তুলে খেয়ে নিচ্ছে। আর কি জানো, লিচু গাছটা এতটা বড়, তোমরা ভাবছো হয়তো প্রচুর লিচু হয়েছে, না। এই যে ভিডিও করছে দেখতে পাচ্ছ, সামনে থেকে যে এই কটাই লিচু হয়েছে। প্রচুর যে লিচু গাছের উপরে নিচে ওপাশে ভর্তি তা নয়, এই সামনে কটা হয়েছে। তো এই জন্য ভাবলাম যে এমনি তো সবাইকে টুকটাক দিয়েছি, বাট আরও কিছু কয়েকটাই লাল লালগুলো পেড়ে রেখে দেয়। আর আমার এখানে তো সারাদিন লোক আসছে এটা ওটার জন্য, তো টুকটুক করে সবাই তুলে নিচ্ছে, তো কয়েকটা পেড়ে রেখে দিচ্ছি। তারপরে সামনে আমাদের বাড়িতে আবার পুজো আছে, ওই সময় পুজোতে আমাদের প্রতি বছর মানে যেই আমাদের কাছে লিচুর একটা সিস্টেম আছে, 1 বছর হবে আবার 1 বছর গ্যাপ, এরকমভাবেই লিচু হয়। তো প্রতি বছর যেই বছরগুলো হয় আমাদের ঠাকুরকে আমরা লিচু দেই। তো ওই জন্য ভাবছি যে কিছুটা লিচু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আর কয়েকদিন পরে তো পুজো আছে। তবে লিচু কিন্তু সত্যি খুব আনন্দ, মানে কেন বলছি দেখো, কিনতে তো পাওয়া যায়, কিন্তু যেই সব ফল আমাদের এদিকে হয় না, সেগুলো যদি হঠাৎ করে বাড়ির গাছে হয় তার আনন্দটাই আলাদা। তো পরশু দিনের ভ্লগ দেখে তোমরা অনেকেই ভেবে নিয়েছো ওই মাসি হতে যাচ্ছি, তো আমি ভাবলাম এইটা আগে ক্লিয়ার করে দিই। ওই বিষয়টা তো একটা ইমোশনের ব্যাপার, তো ওরকম কোনো ব্যাপারই না। তোমরা যেটা ভাবছো ওরকম যখন কিছু যদি হয় তখন তোমরা জানতে পারবে, কিন্তু ওরকম কোনো ব্যাপার না। এটা আরেকটু অন্যরকম গুড নিউজ। মানে ব্যাপারটা হচ্ছে আমাকে দিদি নাম্বার 1 থেকে আবার কল করেছিল, কবে ডেট কি ব্যাপার কিছু, শুধু এইটুকু আমাকে ফোন করে জানিয়েছিল যে আমি আবার যাচ্ছি দিদি নাম্বার 1-এ, কবে কি ডিটেলসটা পরে জানিয়ে দেবে। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিল। এখন অবধি আমার কাছে কোনো ইনফরমেশান নেই, ইনফরমেশান এলে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের দাদাভাইকে একটু ফ্রুট স্যালাড বানিয়ে দিয়েছি। এই গরমে অ্যাকচুয়ালি এইসব খাওয়া খুবই ভালো, যেটা আমাদের বাড়িতে ফল খুবই কম খাওয়া হয়, মানে যতটুকু মা বা বাবা খায়, আমি আর তোমার দাদাভাই একদমই ফল খাই না। তো ভাবলাম যে এরকমভাবে বানালে না ইচ্ছে করবে। দেখো এরকমভাবে বানাতে আমি
আমি ধরতে আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে নিল খাবে বলে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকু। কাল দেখাবে নতুন একটি